হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে গতকালকের একটা মেকআপের কাজ ছিল মেয়ের, সেই আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি, আর ছেলে যাচ্ছে আমাদের ছাড়তে। এইটা তোমরা দেখেছো এর আগের ভিডিও, এটা আমাদের সামনের রাস্তাটা। সেই ছেলে খাওয়া দাওয়া করে আমিও তাড়াহুড়ো করে নাকে মুখে দুটো গুঁজে দিয়ে আর মা মেয়েতে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের সব পরপর এইগুলো কোয়ার্ডার, মানে ওই অবধি কোয়ার্ডার আছে। আর বলতে বলতে দেখো আমরা লোকেশনে পৌঁছেই গেছি। ওটা কাছাকাছিই ছিল, মাসপেরিয়ার মধ্যেই ছিল ওটা। আর এই যে ওখানে মেয়ে দাঁড়িয়ে ফোন করতে একজন উনি বেরিয়ে এসে আমাদের নিয়ে গেলেন। বুঝতে পারছি না, অনেকগুলো বিয়ে ছিল ওখানে আশেপাশে। এই যে মেয়ের কাছে একটা ব্যাগ আর আমার কাছে একটা ব্যাগ, তা কাছাকাছি বলে মেয়ে বললো, মা ব্যাগেই মালগুলো নিয়ে নিই, আর দূরে গেলে আমরা ওগুলো ট্রলিতে নিই। লোকেশন একদম কাছে, সেই জন্য ওই দুটো ব্যাগে করে নিয়ে নিয়েছিলাম। এই হলো বিয়েবাড়ি। আর ওই যাচ্ছি ভেতরে, ওইখানে যে ব্রাইড সে আছে, নিয়ে গেল আমাদের ওইখানে। এই যে দেখো ঢুকছি আমরা, এই যে পৌঁছে গেছি ওই রুমে। দেখলাম ব্রাইড ওখানে ওই যে বসে রয়েছে, বসে গল্প টল্প করছে। এই হলো ব্রাইড। আমি মেয়েকে বললাম যে তাড়াতাড়ি বসা, লেট হয়ে গেছে। এমনি আমাদের লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করছিলাম। তা দেখলাম আমার লেটের থেকে ওনাদের লেট আরও বেশি। আরও গিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো আমরা ওয়েট করলাম। সব কিছু নিয়ে এলো, মানে ওনার যে ভাত কাপড় হয়েছিল সেই অবস্থাতেই উনি বসেছিল। মাথায় ফুল টুল সব লাগানো ছিল, সেগুলো সব খুলে টুলে করে শাড়িটা চেঞ্জ করিয়ে নিয়ে মেয়ে ওখানে এই যে মেকআপ করতে শুরু করে দিয়েছে। আমি ওদিকে সব প্রোডাক্টগুলোর বের করে কিছুটা দিয়েছি বিছানায়। এই যে ওর হাতের কাছে দিয়েছি। আর হেয়ারেরগুলো আমি করব পিছন দেখতে, এগুলো আর একটা ব্যাগের মধ্যে ভরা আছে। এই যে মেয়ে করছে। মুখের সঙ্গে গলাটাও একটু করতে হয়, নাহলে মানে ঠিক ম্যাচ হয় না, গলাটা কালো কালো লাগে, সেই জন্য গলাটাও করে দিতে হয়। এই যে এই হলো আমাদের কালকের ব্রাইড ছিল, তাই গেছিলাম অনেক দিন পর। মোটামুটি কাজ ফাজ ছিল না সেই রকম, তাই এটা কাছাকাছি কমের মধ্যেই করে দিয়েছিল মেয়ে। আর এই দেখো রেডি হয়ে গেছে ব্রাইড। আর ওনার মানে অনেক সমস্যা ছিল, এইটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম সমস্যা ছিল। সে যাই হোক, ওরই মধ্যে যতটা যা পারা গেছে করে দেওয়া হয়েছে। মেয়ে চেষ্টা করেছে ওরই মধ্যে। যেমন বললো আমার চোখটা খুব হালকা করবে। ওনার শ্যুট করে না মেকআপ, মেনলি ওইটাই। যাই হোক রেডি হয়ে আমি আবার আরও দুজন চুল বাঁধবে বলে এই যে আমি ক্রিম্পিংগুলো করছি। একজন ক্রিম্পিং করে দুজনেই খোপা করেছিল। আর এই যে ব্রাইডকে রেডি করে দেওয়ার পর উনি বসে রয়েছে, এখনও নিয়ে যায়নি বাইরে, বসার জায়গাটা রেডি হয়নি বলে এখানেই বসিয়ে রাখা হয়েছে। আর এত গরম ছিল, সেই কুলারটাকে চালিয়ে দেওয়া হয়েছে, বলছি নাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে। আর আমি ওদিক দিয়ে ক্রিম্পিং করছি, ওর ক্রিম্পিং করে খোপা করে আর একজন করবে বলে সে বলল, মা তাহলে তুমি ওটা কালটা করে দাও, দিয়ে ওর চুলটা খোপা করে দাও। আবার ওনাকে ছেড়ে দিয়ে আবার এর ধরেছি, এর করছি। আর মেয়ের মেকআপ হয়ে গেছিলো। এই যে ও শাড়ি পরতে পারছিল না বলে মেয়ে একটু হেল্প করে দিয়েছিল, বললো আয় আমি হেল্প করে দিচ্ছি। সবই তো চেনাশোনার মধ্যে, ওরা সব পড়াশোনা করতে করতে সব চেনাশোনাই আর কি। এই যে এর সঙ্গে খুব চেনাশোনা, বাড়িতে এসেওছে ও এর আগে নেল করতে বড় মেয়ের কাছে। সেই পারছিল না পিন টিনগুলো করতে, মেয়ে করে দিচ্ছিল। আর ওই যে ব্রাইড বসে বসে ফোন ঘাঁটছে। এই যে চলে এসছে ব্রাইড এখানে। ঠিক আছে, আজকের আমাদের এই অবধি। তাহলে তোমরা দেখে জানিও আমার ভিডিও কীরকম লাগছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্টে জানিও, সবাই একটু শেয়ার করে দিও নিজেদের মধ্যে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। তাহলে আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।